শেখ হাসিনা দেশে গণহত্যা শুরু করেছেন, সিভিল ওয়ার শুরু করেছেন, গৃহযুদ্ধ শুরু করেছেন। ছাত্ররা বৈষম্য নিরসনের দাবি তুলেছিলেন, তিনি বুলেট দিয়ে তার জবাব দিয়েছেন এবং দেশব্যাপী গণহত্যা অথবা সিভিল ওয়ার শুরু করেছেন। যে সিভিল ওয়ার আপনি শুরু করেছেন, সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সেই সিভিল ওয়ার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। পাকিস্তানিদেরকে যেভাবে মোকাবেলা করেছিল, পাকিস্তানি সৈন্যবাহিনীর কাছে, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বাংলাদেশের বাহিনী ছিল অত শক্তিশালী নয়, কিন্তু জনগণের ঐক্যের মধ্য দিয়ে সেই পাকিস্তানি সেনাবাহিনী তুলার মতো উড়ে গিয়েছিল সেদিন। আজকে যে গৃহযুদ্ধ আপনি চাপিয়ে দিয়েছেন, আজকে থানায় হামলা করে, বিভিন্ন বাড়িঘরে হামলা করে যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো কোনো সন্ত্রাস, কোনো ধরনের অনিয়ম, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের অনিয়ম কখনো চালায়নি। আপনার যে গেস্টাপো বাহিনী এবং যে এজেন্ট, তারা এইভাবে পরিস্থিতি তৈরি করার জন্য আজকে সিভিল ওয়ারের দিকে দেশকে ঠেলে দিয়েছেন। সুতরাং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ঐক্যবদ্ধভাবেই মানুষ আপনাকে, দেশকে সিভিল ওয়ার মুক্ত করবে। এবং বাংলাদেশে এই মুহূর্তে একজন জঙ্গি আছেন, এটা আমার কথা নয়, মার্কিন ইউএস একজন কংগ্রেসম্যান যিনি রিপাবলিকান দল হোল্ড করেন, তার বক্তব্য শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে একমাত্র জঙ্গি। তিনি তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তার মাফিয়া গ্যাংয়ের যে পাওয়ার, মাফিয়া গ্যাংয়ের যে এন্ডলেস যে রুলিং, সেটাকে কন্টিনিউ করার জন্য, সকল অপরাধ থেকে দায় মুক্তি নেওয়ার জন্য, যেহেতু হাজার হাজার মানুষকে তিনি গুম করেছেন, তিনি খুন করেছেন, সেই দায় মুক্তি নেওয়ার জন্যই আজকে তিনি সিভিল ওয়ার চাপিয়ে দিয়েছেন। সুতরাং জনগণ ঐক্যবদ্ধভাবে অত্যন্ত সেন্সের সঙ্গে পুরো পরিস্থিতি মোকাবেলা করবে এবং বাংলাদেশকে স্বাধীন করবে অচিরেই। আমরা জানি যে বাংলাদেশে শেখ হাসিনা ভারতের এবং কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা এবং পুলিশ এবং র্যাব মিলে বাংলাদেশে জেনোসাইড হচ্ছে, গণহত্যা চলছে, গণগ্রেফতার চলছে, গণধর্ষণ চলছে। আজকে ছাত্রলীগেরা করে করে দিয়ে আমাদের হোস্টেলে আমাদের বোনদেরকে তারা দর্শন করছে। আজকে আমরা বাংলাদেশ একটা জেলে পরিণত হয়েছে, বাংলাদেশ একটা আজকে কবরে, একটা টোটাল একটা গ্রেভিয়ার্ডে পরিণত হচ্ছে। এবং ইভেন তারা সেই কনস্পিরেসি শুরু করছে বেগম খালেদা জিয়ার আজকে গ্রেপ্তারের পর থেকেই আজ পর্যন্ত উনি বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই দেশের মানুষকে বাঁচাও, এবং এইটা অক্ষরিক করে আজকে দেখেন পালিত হচ্ছে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, আজকে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে। আজকে আমরা শহীদ আলতাফ আলী পার্কে এখানে জমায়েত হয়েছি প্রবাসী বাংলাদেশিরা, কারণ বাংলাদেশও বর্তমানে একটি যুদ্ধ চলতেছে। বাংলাদেশে আরেকটি যুদ্ধ, সেই যুদ্ধ বাংলাদেশের 18 কোটি মানুষ বনাম অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের 18 কোটি মানুষের 99.99% মানুষ বাংলাদেশে এই জালিম মাফিয়া খুনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যখন রাস্তায় নেমেছে, 0.1% মানুষ, যেটার নাম আওয়ামী লীগ, যেটার নাম জালিম খুনি হাসিনা, তাকে রক্ষার জন্য তারা চেষ্টা করতেছে আমাদের নিরীহ ছাত্রছাত্রীকে হত্যা করতেছে। আজকেও 200-র উপরে নিরীহ ছাত্রছাত্রী সহ, অভিভাবক সহ সাংবাদিকদেরকে হত্যা করা হয়।